আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সরকার আসে সরকার যায়, বসুন্ধরা গ্রুপের আধিপত্য ঠিকই বজায় থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বসুন্ধরা গ্রুপ সম্পর্কে অনেক খবর জানেন। এটা একটি কোম্পানি হিসেবে পরিচিত বাংলাদেশে, কিন্তু বিশাল একটি সন্ত্রাসীর রাজত্ব এটা। বসুন্ধরা গ্রুপকে অনেকেই মাফিয়ার মাফিয়া বলেন। ছোট ছোট অনেক মাফিয়া আছে, এদের লিডার হচ্ছে বসুন্ধরা গ্রুপ। মাফিয়া শব্দের ভিন্ন ব্যাখ্যা আছে, বাংলাদেশে তো মাফিয়া, ফ্যাসিস্ট এই শব্দগুলো অহরহই ব্যবহার করা হয়। তো যেটা মিন করতে চায় এদেশের মানুষ এই মাফিয়া দিয়ে, সেই অনুযায়ী ব্যাখ্যা করলে দাঁড়ায় যে আরও যদি 100 মাফিয়া থাকে, সেই 100 মাফিয়ার প্রধান গডফাদার প্রধান হচ্ছে বসুন্ধরা গ্রুপ। সে ঢাকার বিশাল একটা অঞ্চল, ঢাকার নারায়ণগঞ্জ, ঢাকা সহ বিভিন্ন এলাকাকে জুড়ে নিজে একটা বড় রাজ্য তৈরি করে ফেলেছেন। অতীতের যুগে আমরা ইতিহাসের থেকে জানি যে বিভিন্ন ধরনের রাজ্য, বিভিন্ন রাজারা দখল রাখত যে এটা আমার রাজ্য, বা কোনো কোনো সম্রাট সেখানে থাকতো যে এটা আমার রাজ্য, যে কোনো রাজ্য দখল করে। তো আমরা দেখেছি ঢাকা রাজধানীর ভিতরে আর একটা রাজধানী বসুন্ধরা গ্রুপ। এটা হচ্ছে সে বসুন্ধরা গ্রুপ, তার যে রাজত্ব, তার যে রাজ্য, সেই রাজ্যর রাজধানী। তার বিভিন্ন রাজ্যের বিশাল এরিয়া, আয়তন রয়েছে। রূপগঞ্জ 2500, নারায়ণগঞ্জের আরও বিভিন্ন জায়গার। তো বিশাল একটা এলাকা, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রে, অনেকে বলে থাকেন রাষ্ট্রের মধ্য রাষ্ট্র। একজন পরিচিত আইনজীবী প্রায় মিডিয়াতে বলেন যে রাষ্ট্রের মধ্য রাষ্ট্র, এটা ব্যারিস্টার সরোয়ার হোসেন বলে থাকেন। এটা বসুন্ধরা তৈরি করেছে এরকম। তো সম্ভবত এটা 1984 সালে তারা ব্যবসা শুরু করেছে। তাদের বাড়ি বিবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া। আকবর শাহ আলম সোবহান সাহেব এটার চেয়ারম্যান। নামের শুরুতে আলহাজ আছে, আলহাজ আকবর শাহ আলম সোবহান সাহেব। তার 3 বা 4 জন পুত্র রয়েছে। তো তারা বিভিন্ন দায় দায়িত্বে আছেন। তো এখানের এমডি, ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন আনভির, যিনি মুনিয়া নামের একজন মেয়েকে, কিশোরী বয়সের, যুবতী বয়সের মেয়েকে অবৈধভাবে ভোগ করত একটা গোপন ফ্ল্যাট রেখে। সেখানে তার মরদেহ পাওয়া যায়। তো এটা নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গার কোটি কোটি মানুষ এই খবরটি জানে, কিন্তু আজ পর্যন্ত এটার বিচার হয়নি। তখন ছিল শেখ হাসিনা ক্ষমতায়, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল। শেখ হাসিনার সময় আমরা দেখেছি আকবর শাহ আলম সোবহানকে শেখ হাসিনার সাথে থাকতে, শেখ হাসিনা যে সন্ত্রাসী কার্যকলাপ করত সেগুলোর পক্ষে দাঁড়াতে। কেন জামাত বিএনপিকে বিচার করে না, কেন তারেক রহমানের বিচার করে না, তাদেরকে সমালোচনা করত, প্রশংসা করত শেখ হাসিনার। এখন পর্যন্ত ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই বসুন্ধরা গ্রুপ, তার সিমেন্টের ব্যবসা আছে, তার এলপিজি ব্যবসা, সিলিন্ডার তৈরি করার কারখানা আছে মংলাতে। তার মুড়ি, সেমাই, রুটি, আটা, ময়দা, বহু কিছু শত শত আইটেমের ব্যবসা আছে। রিয়েল এস্টেট ব্যবসা, হাউজিং ব্যবসা, এটা তো আছেই প্রধান ব্যবসা। তো তাদের ক্ষমতা, প্রভাব প্রতিপত্তির সম্পর্কে বাংলাদেশে অনেক মানুষ জানে যে এই বসুন্ধরা গ্রুপে যারা ফ্ল্যাট কিনে, প্লট কিনে বসবাস করেন, তারা তাদেরকে মনে করে যে আমাদের বসুন্ধরা গ্রুপ মনে করে যে এরা আমাদের প্রজা। তারা নিজস্ব স্টাইলে সেখানের সিকিউরিটি মেনটেন করে, তাদেরকে তাদের কাছ থেকে অতিরিক্ত হারে ট্যাক্স নেয়। যখন যে আইন করবে সে আইন মানতে বাধ্য করা হয়। একটা আলাদা একটা মাফিয়া রাজ্য সেখানে। সেখানের অধিবাসী যারা সেখানে ফ্ল্যাট কিনে বা প্লট কিনে বিল্ডিং করে থাকে, তাদের অনেকের সাথে কথা বলেছি। তারা মনে করেছে, তারা অনেকেই অকপটে বলেছে যে এটা আলাদা একটা সন্ত্রাসী রাজ্য। এখানে আমরা বুঝে নেই তখন কিনে ফেলেছিলাম, এখন তো আমাদের সেই সন্ত্রাসী রাজ্যে থাকতে হচ্ছে। যখন তখন তাদের সুবিধার্থে আইন করে সেটা মানতে বাধ্য করে।
যখন তখন উল্টাপাল্টা ট্যাক্স, বিভিন্ন ধরনের টাকা পয়সা তাদের কাছ থেকে খসায় নিয়ে নেয় এই বসুন্ধরা গ্রুপ। তো এগুলো করে। এখন এই বসুন্ধরা গ্রুপ সরকার আসে সরকার যায়, তাদের ক্ষমতা থাকে, তাদের আধিপত্যর যে বিস্তার সেটা ঠিক থাকে। আমরা এর আগেও দেখেছি যে সাবেক 2001 থেকে 6 ওই সময় বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড তারা ঘটায়, কিন্তু তাদের বিচার হয় না। বসুন্ধরা গ্রুপের এরকম একটি ঘটনা আমরা দেখেছিলাম সেই সময়। সে সময় লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তারেক রহমানের নাম পত্রপত্রিকায় এসেছিল, বসুন্ধরা গ্রুপের সাথে তাদের সম্পর্কের কথা এসেছিল মিডিয়াতে। আবার 111 সরকারের সময় পরিবার সহ কানাডাতে পালিয়ে গিয়েছিল। আর শেখ হাসিনা 2009-এর শুরুতে ক্ষমতা আসার পরে আবার শেখ হাসিনার সাথে তারা জয়েন করে, যোগদান করে। সেই ঘটনাগুলো আমরা দেখেছি। এই শেখ হাসিনার 15.5 বছরে তারা ফুলে ফেঁপে বড় ধরনের মাফিয়া হয়েছে। এই ধরনের কোম্পানিগুলোকে অলিগার্ক বলা হয় ইংরেজিতে। বাংলাদেশে অলিগার্ক একজন না, এরকম হয়তো 100 জন আছে। 100 জনের লিডার হচ্ছে এই বসুন্ধরা গ্রুপ। সালমান এফ রহমান তো ছিল বেক্সিমকোর, শেখ হাসিনার লোক, সেও বড় এক অলিগার্ক ছিল, সে তো এখন কারাগারে আছে। তো এই আকবর শাহ আলম সোবহানের আপনারা বিচার হচ্ছে না। এখন যে বিএনপি সরকারে আছে, আমরা আগে থেকেই জানি যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলকে, আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে তারা আর্থিক সাপোর্ট দিয়ে থাকে। সামরিক বাহিনীর লোকদেরকে টাকা পয়সা দেয়, সাংবাদিকদেরকে দেয়, গোয়েন্দা সংস্থার লোকদেরকে দেয়, প্রশাসনিক কর্মকর্তাদেরকে দেয়, বিভিন্ন হোমরা চমরা পেলে পুষে রাখে তারা এমন একটা সিন্ডিকেট তৈরি করেছে রাষ্ট্রের যে কোনো সরকার ক্ষমতা আসলে তাদের কোনো সমস্যা হয় না। এখন যে তাদের জেলে কারাগারে থাকা দরকার ছিল, তাদের বিচার হওয়া দরকার ছিল, সেটা না, তাদের সম্পদ বাড়তেছে। আবার ভারতের সাথে তাদের গোপন সম্পর্ক রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে। তো সবচেয়ে সর্বশেষ যে ঘটনা আমরা দেখেছি, সংক্ষেপে বলতে গেলে, ইকবাল হাসান মাহমুদ টুকু এখন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী। তিনি শেখ হাসিনার লোক, আওয়ামী লীগ পরিবারের লোক, শেখ কামালের বন্ধু। শেখ কামাল তো ব্যাংক ডাকাত ছিল, সেই ব্যাংক ডাকাতিও বন্ধুও ছিলেন তিনি, একসাথে স্কুলেও পড়তেন। আবার কুখ্যাত আওয়ামী লীগ সন্ত্রাস শেখ সেলিমের তিনি বিআই। আরও বহু হিসাব আছে। তিনি আওয়ামী লীগ পরিবারের সদস্য, তিনি আওয়ামী লীগ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং মন্ত্রী। 2001 থেকে 6 তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ভয়ানক লুটপাট করে, তখন লোডশেডিং হতো ভয়ানক আকারে। সেই কুখ্যাত ইকবাল হাসান মাহমুদ টুকুকে আবার তারেক রহমান এবার বিদ্যুৎ জ্বালানি বিষয়ক ফুলমন্ত্রী বানিয়ে দিয়েছে। এখন বসুন্ধরা গ্রুপকে তারা সুযোগ করে দিচ্ছে জানলাম। জ্বালানি খাত, হাসিনার মতন কুখ্যাত অসভ্য নারী, তিনিও এই জ্বালানি খাতকে বেসরকারি খাতে দিয়ে দেয় নাই। বিপিসির মাধ্যমে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে এটার পারচেস হতো। এখানে তো জ্বালানির বহু আইটেম আছে, এলএনজি আছে, এলপিজি, বিদ্যুৎ, বহু ধরনের জ্বালানি বাহির থেকে ইম্পোর্ট করতে হয়, হাজার হাজার কোটি টাকার যখন তখন। তো বিশাল একটা খাত, বড় একটা আর্থিক খাত রাষ্ট্রের, অত্যন্ত সেন্সিটিভ একটি ডিপার্টমেন্ট। এইটা সম্ভবত বসুন্ধরার হাতে ছেড়ে দেওয়ার জন্য নতুন কিছু নিয়ম নীতি করেছে, আইন করেছে সম্ভবত। এটা নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মিডিয়াতে এখন। তো ইকবাল হাসান মাহমুদ টুকু বসুন্ধরাকে এই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য, বেসরকারি খাতকে, অর্থাৎ জ্বালানি খাতকে বেসরকারি খাতে দেওয়ার জন্য, এবং বেসরকারি খাত বলতে বসুন্ধরার হাতে তুলে দেওয়ার জন্য এই ব্যবস্থা করছে। তো দেখা গেল তাহলে তাদের বিচার তো বিভিন্ন অপকর্মের হচ্ছে না, উল্টো তারা সুবিধা পাচ্ছে রাষ্ট্র থেকে, এবং সেগুলো অত্যন্ত আপত্তিজনক, সেন্সিটিভ। তো এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে। আমরা কবে এসব থেকে মুক্ত হব? আসসালামু আলাইকুম।